নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, ৪ তারিখের আবহাওয়া কেমন থাকবে সে নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া রিপোর্ট অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া হয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে। কোন কোন জেলাতে রয়েছে আমি বিস্তারিত বলবো, এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওতে দেখতে থাকুন। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বেশ কিছু জায়গাতে সতর্কবার্তা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আবহাওয়া দপ্তর তরফ থেকে দেওয়া এই রিপোর্টে বলা হয়েছে যে প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কালিম্পংয়ে একটি ওয়ার্নিং দেওয়া হয়েছে, এখানে কমলা কালারের ওয়ার্নিং দেওয়া হয়েছে। তারপরে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই বেশ কয়েকটি জায়গাতে হলুদ কালারের সতর্কবার্তা দেওয়া হয়েছে। এখানে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কোচবিহার আর আলিপুরদুয়ার, জলপাইগুড়ি আর দার্জিলিং এই 4টে জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা যদি একটু নিচের দিকে যাই দক্ষিণবঙ্গের দিকে, তো এখানে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ রয়েছে, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, এছাড়াও পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই বেশ কয়েকটি জায়গাতে হলুদ কালারের সতর্কবার্তা দেওয়া হয়েছে। এখানে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে বা এখানে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে, মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি যে জেলাগুলি রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া এই কয়েকটি জায়গাতে কোনো রকম সতর্কবার্তা নেই, তবে বৃষ্টি হবে, হালকা হালকা মাঝারি বৃষ্টিপাত এখানে কিন্তু হতেই থাকবে। এখন নজরে আমরা দেখে নেব যে 4 তারিখে কত শতাংশ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কোন জেলাতে। তো প্রথমে যদি আমি উত্তরবঙ্গের দিকে যাই তো দেখতে পাচ্ছেন এখানে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর আর মালদা এই বেশ কয়েকটি জায়গাতে এখানে 100%, 76 থেকে 100% বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের দিকে বাকি যে সমস্ত জেলাগুলি রয়েছে প্রায় সব জায়গাতেই কিন্তু 51 থেকে 75% বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা প্রায় সব জায়গাতেই 51 থেকে 75% বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 4 তারিখে। এক নজরে আমরা 5 তারিখের আবহাওয়াটা কেমন থাকবে দেখে নেব। তো 5 তারিখে এখানে সতর্কবার্তা দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কালিম্পংয়ে অরেঞ্জ কালারের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই আবহাওয়াটি থাকবে 6 তারিখ সকাল 8:30 পর্যন্ত। এবার বাকি যে সমস্ত জেলাগুলি রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই এখানে কোনো রকম সতর্কবার্তা নেই। এখানে কোনো রকম সতর্কবার্তা নেই, কোনো রকম ভারী বৃষ্টিপাত সম্ভাবনা নেই বা বজ্রবিদ্যুতের সম্ভাবনা নেই, তবে বৃষ্টি হবে, হালকা হালকা মাঝারি বৃষ্টিপাত এখানে কিন্তু ছিটেফোঁটা বৃষ্টি হতেই থাকবে। 5 তারিখে কত শতাংশ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা এক নজরে দেখে নেব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যেটা রয়েছে যে কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এখানে 76 থেকে 100% বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর উত্তর দিনাজপুর, মালদা, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই এখানে 51 থেকে 76% বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বাকি যে সমস্ত জেলাগুলি রয়েছে পূর্ব বর্ধমান, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম প্রায় সব জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 51 থেকে 75%। এটা হচ্ছে 6 তারিখের আবহাওয়া।